আজকে আবার আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে আজকের যে টপিকটা, সেই টপিকটা আছে ক্যালকুলেট দ্য কাটিং লেন্থ অ্যান্ড ওয়েট অফ লিন্টন স্টিল। মানে স্টিলের বিবিএস আমরা বের করব তোমার লিন্টেনের ক্ষেত্রে। লিন্টেনের বিবিএস, এটা স্টিল না, বিবিএস অফ তোমার লিন্টেন। ঠিক আছে, লিন্টেন। দেখো, কাটিং লেন্থ অফ লেন্থ বের করব, ওয়েট বের করব, এবং তার যে পুরো ওয়েট বের করব, লেন্থ বের করব, এবং স্টিরাপ কত হবে, স্টিরাপের ওয়েটও বের করব, এবং কতটা স্টিরাপ লাগবে সেটাও কিন্তু বের করব। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। ঠিক আছে, তো দেখো এখানটায় তুমি দেখতে পাচ্ছ একটা সেকশানের ছবি দেখতে পাচ্ছ, আর এখানটা দেখছো তুমি একটা লিন্টন দেখতে পাচ্ছ। সর্বপ্রথম তোমাকে আমি বলি যে লিন্টন জিনিসটা কি। দেখো, লিন্টন জিনিসটা হচ্ছে, ধরো এখানটা আমি ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই একটা রয়েছে উইন্ডো, ঠিক আছে, এই ধরো একটা উইন্ডো রয়েছে, এই একটা রয়েছে উইন্ডো, ঠিক আছে, এবং উইন্ডোর এইদিকে ধরো রয়েছে এইভাবে কিন্তু আমাদের ব্রিক ওয়ার্ক কিন্তু রয়েছে, এখানটা এইভাবে ধরো আমাদের ব্রিক ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, এবং এই সাইডেও কিন্তু আমাদের ব্রিক ওয়ার্ক রয়েছে, এইভাবে এইভাবে ধরো ব্রিক ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, উপরেও এইভাবে রয়েছে ব্রিক ওয়ার্ক, এখানে উপরেও কিন্তু ব্রিক ওয়ার্ক রয়েছে, এইভাবে 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 ব্রিক ওয়ার্ক রয়েছে। তো উপরে এই যে ব্রিকের লোডটা, এই লোডটা তো ডিরেক্টলি আমরা তো এই যে উইন্ডো রয়েছে এই উইন্ডোর উপরে তো রাখতে পারি না, তাই উইন্ডোর মাথার উপর এইখানটায় আমরা একটা লিন্টন প্রোভাইড করি, যেটা উপরের থেকে যে ব্রিকের লোডটা আসবে সেই লোডটা যাতে এই লিন্টনটা নিতে পারে। এবং তোমরা একটা লক্ষ্য করে দেখবে, এই যে লিন্টনে দেখবে সাইডে কিছুটা ভিতরের দিকে, মানে ওয়ালের ভিতরের দিকে ঢুকে রয়েছে দু সাইডে। এই যে অতিরিক্ত এই যে লিন্টন যে অতিরিক্ত এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলি বলো তো? বিয়ারিং বলা হয়। কি বলা হয়? বিয়ারিং। এটাকে বলা হয় বিয়ারিং। এবং এইটা তো হয়ে যাচ্ছে আমাদের লিন্টন, যেটা আছে তোমার আরসিসি দিয়ে দেওয়া হয়। এবং নিচের এই যে পার্টটা না, নিচের এই পার্টটাকে কি বলা হয় তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। এবং এটা কিন্তু ডেফিনেটলি আমাদের পিসিসির হয়ে থাকে। কি পিসিসির হয়ে থাকে। এবং কেউ কেউ এটাতে রেনফোর্সমেন্ট দিয়ে দেয়, আরসিসিও বানিয়ে দেয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে তোমার আমাদের কাঁচের সিম্বল। দেখ, কমেন্ট সেকশানে যদি না পারো তো আমি বলে দেবো, এটাকে বলা হয় কি সিল। কী বলা হয়? সিল। এই সিলটা পিসিসির হয়ে থাকে বেসিক্যালি। এটা হচ্ছে লিন্টন। তো এরপরে আমরা যাব এই যে ডায়াগ্রামটা আমরা যে এখানটা দেখলাম, এই যে লিন্টন, তো এর ক্যালকুলেশন করব। আগে আমরা লেন্থ অফ যে লিন্টনের লেন্থ আমরা এখানটা কত দিয়েছি সেটা একটু লিখে নিই। দেখো, লিন্টনের লেন্থ কি? লিন্টনের লেন্থ কত না 2 মিটার। আচ্ছা, 2 মিটার মানে হচ্ছে তোমার কত? 2000 মিলিমিটার লিখে ফেললাম। এরপরে আমরা তোমার লেন্থ অফ স্টিল যেটা রয়েছে সেটা আমরা বের করব। কি? লেন্থ অফ স্টিল। লেন্থ অফ স্টিল আমরা বের করব, ঠিক আছে। তো লেন্থ অফ স্টিল বলতে এখানটা দেখো, তুমি একটা জিনিস এখানটা দেখো তো, কটা বার আগে দিয়েছে আমাকে সেটা দেখতে হবে। এখানে বার একটা দেখো, দুটো বার দিয়েছে 8-এর ডায়া, আর এটা টপে, আর বটমে দুটো রয়েছে যেটা হচ্ছে 10 mm ডায়ার কিন্তু বার রয়েছে। তো আমরা 10 mm ডায়া আর 8 mm ডায়ার লেন্থটা কিন্তু আমরা আগে বের করব। তাহলে চলো আগে আমরা 1 নম্বরে বের করে নিই যে তোমার 10 যে ডায়াটা রয়েছে সেই 10 ডায়া বারের লেন্থটাকে বের করে নেব। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে তোমার লেন্থ অফ লিন্টেল, এখানটা লিখে দিচ্ছি, লেন্থ অফ লিন্টেল মাইনাস ক্লিয়ার কভার, তার সঙ্গে আমাদের কি করতে হবে না নম্বরস অফ বারকে মাল্টিপ্লাই করে দিতে হবে। দেখো, বোথ ক্লিয়ার কভার কিন্তু 25 mm আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখো, লেন্থ অফ লিন্টেল কত? একটু আগে আমরা বললাম যে 2 মিটার, তাহলে 2000 মিলিমিটার, মাইনাস ক্লিয়ার কভার বোথ সাইডে 25 mm, মানে 2 × 25, তার সঙ্গে মাল্টিপ্লাই কী করবো নম্বরস অফ বার। কত mm বার না 10 mm বার আমরা কিন্তু এখানটায় দিয়েছি। তাহলে নম্বরস অফ বার কত? 10 mm বার কটা? দুটো, তাই তো। এখানটা দেখো কটা আছে দেখে নাও, এখানে দেখো দুটো রয়েছে, এখানটা দেখো এই যে দুটো, তাহলে আমরা দুটো এখানটায় গুণ করে দেবো। এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত? 3900 মিলিমিটার। আচ্ছা, 3900 মিলিমিটার মানে মিটারে যদি কনভার্ট করি 3.9 মিটার। এটা কিন্তু 10 ডায়ার ক্ষেত্রে বেরিয়ে গেল।
আর একটা দ্বিতীয় নম্বরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি না এই ডায়ার ক্ষেত্রে, এই ডায়ার ক্ষেত্রেও একই আসবে কত না 3.9 মিটার। তোমরাও ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে যেটা আমরা বের করব সেটা হচ্ছে ওয়েট বের করব, কি ওয়েট অফ স্টিল। স্টিলের ওয়েট বের করার জন্য যে ফর্মুলাটা আমি বহুবার আলোচনা করেছি, ঠিক আছে। আমি এক্ষেত্রেও দুটো পার্টে বের করব, একটা আছে 10 ডায়ার ক্ষেত্রে আর একটা আছে তোমার দ্বিতীয় নম্বর বের করব এই ডায়ার ক্ষেত্রে। তাহলে 10 ডায়ার ক্ষেত্রে আমরা কি করে বের করব, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে তোমার লেন্থ ইন্টু ডি স্কোয়ার বাই 162 আমরা জানি। তাহলে এখানে লেন্থ কত, লেন্থ 3.9 আমরা পেলাম, 3.9। তার সঙ্গে আমরা কি করব, এখানে ডি স্কোয়ার বলতে এই 10 ডায়া মানে 10 স্কোয়ার বাই 162, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 2.4 কেজি চলে আসবে, 2.4 কেজি কিন্তু চলে আসবে। এই ডায়ের ক্ষেত্রেও সে কি একই রকমভাবে তুমি বের করবে 3.9 ইন্টু 8 স্কোয়ার বাই 162, তাহলে এক্ষেত্রে কত আসবে 1.54 কেজি। এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। এটা হয়ে গেল, ওয়েট বের করে নিলাম, লেন্থ কিন্তু বেরিয়ে গেছে। এখানটা দেখো লেন্থ কিন্তু বেরিয়ে গেল এবং ওয়েটটাও কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা বের করব, এরপরে আমরা স্টিরাপ বের করব, কি স্টিরাপ, STIRRUP স্টিরাপ। আচ্ছা, স্টিরাপ বের করার জন্য নম্বরস অফ স্টিরাপ আমরা কি করে বের করব, নম্বরস অফ স্টিরাপ বের করা ফর্মুলা কি, এর যে ফর্মুলা হচ্ছে দেখো লেন্থ অফ লিন্টেল, লেন্থ অফ লিন্টেল বাই স্পেসিং, স্পেসিং প্লাস 1। তাহলে স্পেসিং কত, একটু আগে আমরা পড়লাম, এই যে এখানটা দেখো ডায়াগ্রামে স্পেসিং কত, এখানে স্পেসিং দিয়েছে মানে 200 সেন্টার টু সেন্টার। তাহলে চলো আমরা এখানটায় ডাটাগুলো পুট করব। তাহলে দেখো লেন্থ অফ লিন্টেল কত, লেন্থ হচ্ছে 2000 মিলিমিটার বা 2 মিটার বাই স্পেসিং কত 200 সেন্টার টু সেন্টার প্লাস 1। এইটাকে যদি করি তাহলে 2 শূন্য কেটে যাবে, 2 10 20, 10 প্লাস 1 মানে 11 নম্বর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, কিন্তু এরপরে আমরা কী করবো বলো তো, এর ওয়েটটাও আমাকে বের করতে হবে, মানে কাটিং লেন্থ অফ স্টিরাপ, স্টিরাপের যে কাটিং লেন্থ সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি কাটিং লেন্থ অফ স্টিরাপ, কাটিং লেন্থ অফ স্টিরাপ কী করে বের করব, এর যে ফর্মুলা হচ্ছে কত 2 ইন্টু এ, তাই তো আগেও বলেছি তোমাদেরও মুখস্থ থাকা দরকার, 2 ইন্টু বি প্লাস হুক মাইনাস ব্যান্ড। এই এ আর বি জিনিসটা কি, এখানটা তোমাকে তাহলে আমি একটা অঙ্কন করি, সেকশান, ঠিক আছে। এই যে সেকশান, এই সেকশানের তোমার সেকশানের মধ্যে আমাদের এরকম থাকবে, এখানে একটা বার, এখানে একটা বার, এখানটা হুক রয়েছে, ঠিক আছে। তো দেখো এবারে দেখো এই যে ব্যাপারটা এরকম থাকবে, ঠিক আছে। তো এর সেন্টার থেকে এর সেন্টার এই লেন্থ, আর এর সেন্টার টু এর সেন্টার লেন্থ, এটাকে ধরো আমি এ দিলাম, একে দিলাম বি, এইটা তো এ বিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু কী করে বের করব, বির ভ্যালু কী করে বের করব সেটা আমাকে কিন্তু বের করতে হবে। এর ভ্যালু এখানটা পেজ নিয়ে নিই, তাহলে এ কী করে বের করব, এ বের করব 200 মাইনাস মানে 2 ইন্টু এ, তাই তো 2 ইন্টু এ, এই যে ফর্মুলাটা এখানে দেখো 2 ইন্টু এ, তাহলে এ বের করবো কী করে, এই ভ্যালুটা কত 200, এটাও ছিল 200 আমাদের ডেটাতে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে 200 মাইনাস আমাদের কী করতে হবে, ক্লিয়ার কভার, তাই তো ক্লিয়ার কভার, এবং তার সঙ্গে আমাকে কি করতে হবে, এইটার সঙ্গে কি মাইনাস করতে হবে, হাফ অফ বার ডায়া ইন্টু 2, কি হাফ অফ বার ডায়া ইন্টু 2। তাহলে দেখো এটাকে সলিউশন করা যাক, 200 মাইনাস ক্লিয়ার কভার কত 25 মানে হচ্ছে 50 মাইনাস ডায়া অফ ক্লিয়ার কভার মানে তোমার 8 mm ডায়া, তাই তোমার মানে তোমার হাফ অফ বার ডায়া ইন্টু 2 মানে 4 দুনে কত হয়ে যাবে 8, তাই তো হাফ অফ ডায়া মানে 8 ডায়া মানে 4 ইন্টু 2 মানে 8। এটাকে যদি সলিউশন করা হয় তাহলে আসবে কত 142 মিলিমিটার,
সিমিলারলি বিটাও যদি করা হয় 142 মিলিমিটার আসবে। এবং আমরা জানি এখানটা একটা জিনিস তুমি মনে রাখো, আমরা জানি কি জানি না, এই যে হুক 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 যদি তোমার 135 ডিগ্রি ব্যান্ডে যদি থাকে, ঠিক আছে, 135 ডিগ্রি ব্যান্ডে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরবো 3D। আর যদি তোমার 90 ডিগ্রি ব্যান্ডে থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা ধরি কত 2D। কিন্তু হুক সবসময় কত হয়, হুক হচ্ছে তোমার 10D আমরা ধরবো। তাহলে চলো, তাহলে এখানটা আমরা পুট করে দেবো 2 ইন্টু এ। তাহলে 2 ইন্টু এ কত পেয়েছিলাম 142, তাহলে 142 বসিয়ে দেবো, প্লাস 2 ইন্টু বি, 2 ইন্টু কত 142, প্লাস হুক, ঠিক আছে, হুক কত না 2 ইন্টু 10D, 10 ইন্টু ডি, ডি কত 8 mm ডায়া রয়েছে, মাইনাস মাইনাস কী করবো ব্যান্ড। এখানে ব্যান্ড কোন ব্যান্ডটা ধরবো, একটা দেখো এরকম রয়েছে 335 ডিগ্রি, ঠিক আছে, আর বাকি 1 2 3 তিনটে রয়েছে 90 ডিগ্রি, দুটো রয়েছে আমাদের 335 ডিগ্রি, তাই তো। তাহলে 90 ডিগ্রি ক্ষেত্রে কি হয় এখানটা একবার দেখিয়ে দিই। এই দেখো 90 ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে কত 2D, 90 ডিগ্রি কটা রয়েছে 3টা, তাহলে 3 ইন্টু ডি। আর এখানটায় 3D মানে 135 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা এখানটা শুধু আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো ব্যান্ডের ক্ষেত্রে আগে আমি তোমার ওটা বসিয়ে দিই, মানে 135, যেটা 135 দুটো রয়েছে, তাহলে 2 ইন্টু 3D, 3 ইন্টু ডি, ডি মানে ডায় কত 8, এটা হয়ে গেল, ঠিক আছে। তার সঙ্গে আর কি মাইনাস করবো না তিনটে ব্যান্ড 90 ডিগ্রির, তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি কত 2D, 2 ইন্টু 8, এটা বসিয়ে দিলাম। এটাকে যদি সলিউশন করা হয় তাহলে আসবে কত 0.632 মিটার। এটাকে যদি মিলিমিটার যদি করি তাহলে 632 মিলিমিটারে কিন্তু চলে আসবে। এটা তো গেল। কিন্তু এবারে আমরা কি করব বলো তো, না এই যে হুক যেটা তোমার যে স্টিরাপ রয়েছিল কত 11টা স্টিরাপ আমরা পেয়েছিলাম, সেই 11টা স্টিরাপের সঙ্গে এই যে তোমার 0.632 মিটার বেরোলো, সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে 6.95 মিটার আমাদেরকে কিন্তু বেরিয়ে গেল লেন্থ। তাহলে এর ওজন কী করে আমরা বের করব, ওয়েট অফ স্টিল কীভাবে বের করব, এক্ষেত্রে সেই একই 8 ডায়ের ক্ষেত্রে কত লেন্থ ইন্টু ডি স্কোয়ার বাই 162, তাহলে লেন্থ কত 6.95 ইন্টু তোমার 8 স্কোয়ার বাই 162, এইটা করে দিলে তোমার 2.74 এত কেজি স্টিরাপ আমাদের চলে এলো। এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কাটিং লেন্থ অফ স্টিরাপের কাটিং লেন্থ আমরা বের করব, ঠিক আছে। সঙ্গে সঙ্গে মেন বারের যে লেন্থগুলো বের করলাম, মেন বারের ওয়েট কত, স্টিলের ওয়েট সেটা বের করলাম, স্টিরাপের নাম্বারস অফ স্টিরাপ আমরা বের করলাম, কাটিং লেন্থ স্টিরাপের বের করলাম, এবং টোটাল ওয়েট কত হবে তোমার লিন্টনের স্টিরাপের ওয়েট সেটাও কিন্তু আমরা বের করলাম। তো এই ধরনের আরও আমি নিয়ে আসবো। যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে। এবং এইটা যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না, ডেসক্রিপশানে আমার রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেখান থেকে তোমরা জয়েন করে নাও, তাহলে দেখবে এই পিডিএফ ফাইলটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের সেশন এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।